আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটার টাইটেলটা হচ্ছে যে অপারেশনের 20 বছর পর পেট থেকে পাওয়া গেল কাঁচি। এটা আজব একটা ব্যাপার। তো আমি আজকের এই ভিডিওতে রিয়াকশন দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ এটা একটা আজব ব্যাপার যে 20 বছর পর তার পেট থেকে কাঁচি বের হলো। কীভাবে কাঁচি বের হলো আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। মেহেরপুরের গাংনীতে 50 বছর বয়সী বাচানা খাতুনের পেটে পাথর অপারেশনের জন্য 2002 সালে অস্ত্রোপচার হয়। অপারেশনের 20 বছরেও সুস্থ হতে পারেননি তিনি। পেটের ব্যথায় বছরের পর বছর ছুটেছেন চিকিৎসকের কাছে, খুঁয়েছেন অর্থ সম্পদ, সবকিছু। সম্প্রতি ব্যথা বেড়ে যাওয়ায় একটি বেসরকারি ক্লিনিকে এক্স-রে করার পর জানতে পারেন তার পেটে কাঁচি রয়েছে। চিকিৎসকের ভুলের খেসারত দিতে হয়েছে 20টি বছর ধরে বাচানা খাতুনকে। আমাদের মেহেরপুর প্রতিনিধি আক্তার। বিশেষ করে আমি ডাক্তার স্যারদেরকে বলতে চাই, আপনারা যখন অপারেশন করবেন বা যে কোনো রোগী আপনাদের কাছে আসবে, আপনারা একটু মনোযোগ সহকারে তাদেরকে কাজ করবেন এবং মনোযোগ সহকারে আপনারা অপারেশনটা করবেন। আর বিশেষ করে কিছু কিছু ডাক্তার স্যার আছে, যেটা হলো কি, আপনি একটা রোগী হিসাবে গেছেন বা পেশেন্ট হিসাবে গেছেন, আপনাদের কথাটা বেশি না শুনে তার প্রেসক্রিপশন করে। আর 20 বছর তার পেটের মধ্যে কাঁচিটা ছিল বেশি, মানে ব্যথাটা বেশি হওয়ার কারণে তার পরবর্তীতে ডাক্তার দেখায় এবং এক্স-রে করার ফলে এটা ধরা পড়ে আর কি। জামান সেই তথ্য তুলে এনেছেন আর জানাবেন সুরাইয়া সীমা। 2002 সালে মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে চিকিৎসা নিতে যান আলমডাঙ্গার হাপানিয়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী বাচেনা খাতুন। ক্লিনিকের পরিচালক ডাক্তার পারভেজ হোসেন রাজার শরণাপন্ন হলে তিনি বাচেনা খাতুনকে পিত্তথলির পাথর অপারেশনের পরামর্শ দেন। ওষুধপত্র ও অপারেশন ফি বাবদ 20,000 টাকায় চুক্তি করেন। আর এর জন্য একমাত্র সম্বল 10 কাঠা জমি বিক্রি করতে হয়। জমি বিক্রি করে 2002 সালে বাচেনার অপারেশন করেন সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমান। সহকারী হিসেবে ছিলেন রাজা ক্লিনিকের পরিচালক ডাক্তার পারভেজ। অপারেশনের পর থেকে বাচেনার অসুস্থতা বাড়তেই থাকে। পরে চিকিৎসক রাজার শরণাপন্ন হলে তিনি নতুন ওষুধ দিলেও সুস্থ হয়নি। পেটের ব্যথা বাড়তে থাকায় সম্প্রতি রাজশাহী মেডিকেলের নিউরোমেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রেজা নাসিমের কাছে চিকিৎসা নিতে গেলে বাচেনার এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে পেটের ভেতর 4 থেকে 5 ইঞ্চির একটি কাঁচের সন্ধান মেলে। এতে হতাশায় ও কান্নায় ভেঙে পড়েন বাচেনা। তবে এখান থেকে একটা বোঝা যায় যে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখবে, হাজার ইয়েতে হলেও তাকে বাঁচিয়ে রাখবে। কারণ আল্লাহ তালা তাকে হায়াত দিছে দেখেই দেখেন 20 বছর তার পেটের ভিতরে কাঁচিটা ছিল, তারপরও সে মারা যায়নি। এবং যদি আল্লাহ তালা চায়, সব কিছুই সম্ভব। পেটের ভিতরে এত বছর কাঁচি থাকার পরেও সে দুনিয়াতে বেঁচে আছে। আমার যে হাল আর আমার যে কষ্ট, পৃথিবী আরাম কেউ সুদ গভীরে পাড়া করার লোক আমি কেন লোক। বাচেনার চিকিৎসার জন্য 20 বছর অনেক টাকা খরচ করতে হয়েছে। তাকে পুরোপুরি সুস্থ করতে ক্লিনিক মালিকই সব দায়িত্ব নেওয়ার দাবি প্রতিবেশীদের। ওই মহিলার সুস্থ করার জন্য যা যা প্রয়োজন হয় তাই ব্যবস্থা করার জন্য আমি বাজার ডাক্তারকে আমি বিশেষভাবে আবেদন করতেছি। টাকা দেওয়ার লাগবে। আর এতকাল 20 বছর বাইরে চিকিৎসার হলো খেসারও তো তাকে দেওয়ার লাগবে। বাচেনার স্বামী আব্দুল হামিদ বলেন, তিনি একজন প্রতিবন্ধী, তার একটি পা অচল। কেউ তাকে কাজে নিতে চায় না। নতুন করে কিভাবে তার স্ত্রীর অপারেশন করাবেন? এদিকে রাজা ক্লিনিকের শতাধিকারী বাচেনা খাতুনের চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। ঠিক আছে, সেগুলো তো অবশ্যই যেভাবে ম্যানেজ করতে হবে আর কি। সেই ক্ষেত্রে যদি পার্টি যদি কিছু বলে সেটা বিবেচনায় নিতে হবে। অপারেশনের বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমানের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি 2001 সালে মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। মেহেরপুর সিভিল সার্জন জানান, রোগীর পরিবার লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে একটা লিখিত কমপ্লেইন হবে অথবা কোনো পেপারিং হবে, তখন আমরা তদন্ত করব। বাচেনা খাতুনের মতো এমন পরিণতি যেন আর কারো না হয়, চিকিৎসা অবহেলায় যেন এভাবে মৃত্যু যন্ত্রণায় কারো বেঁচে থাকতে না হয়, এমন প্রত্যাশা সবার। সামান্য একটা ভুলের কারণে একটা পরিবার কতটা বেদনাদায়ক জীবনযাপন করতেছে। বিশেষ করে যখন এই জমি বিক্রি করে অপারেশন করছে, তো অবশ্যই আমি ডাক্তার স্যারদেরকে বলবো, যখন আপনারা অপারেশন করবেন সতর্কভাবে, এবং হয়তো বা এটা ভুলক্রমে হয়ে গেছে, তো এবং ক্লিনিকের মালিক নাকি এটা পরবর্তীতে এটাই করবে, সম্পূর্ণ চিকিৎসা দায়ভার নেবে। কিন্তু সেটা বড় কথা না। কথা হলো যে 20 বছর থেকে যে জ্বালা যন্ত্রণা সহ্যটা করছে, এটা এই
দুঃখ কষ্ট বা যেটাই হোক না কেন এটার দায়ভার কে নেবে, এটার দায়ভার কেউ নিতে পারবে না। তবে তারপরেও আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি সে যেন অনেক মানে সুস্থ হয় এবং তাড়াতাড়ি যেন তাদের অপারেশনটা তাড়াতাড়ি করে ফেলে। আর বিশেষ করে 20 বছর পেটের ভিতরে কাছে থাকা মানে কি, আল্লাহ তাআলা চাইলেই সব কিছু সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।